এই ভিডিও কোনো গল্প না, এই ভিডিও কোনো নাটক না, এই ভিডিও বাংলাদেশের মাটিতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তবতা। আপনারা এই মুহূর্তে যা দেখছেন এটা বানানো নয়, এটা সাজানো নয়, এটা আমার কল্পনাও নয়, এটা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার ফুটেজ। আজ আমাদের সমাজে এমন একটি নোংরা ও ভয়ঙ্কর প্রবণতা তৈরি হয়েছে যেখানে বিয়েকে ব্যবহার করা হচ্ছে ডাল হিসেবে, সন্তান জন্ম দেওয়া হচ্ছে আবেগের হাতিয়ার বানিয়ে, আর এর আড়ালে নির্বিঘ্নে চলছে মাদক, প্রতারণা আর নৈতিক ধ্বংস। একই কৌশল বারবার দেখা যাচ্ছে। বিয়ে করা হয়, সন্তান জন্ম দেওয়া হয়, তারপর পরিবার ছেড়ে দেওয়া হয়, এরপর আবার নতুন জায়গা, নতুন পরিচয়, নতুন মানুষকে ফাঁদে ফেলা হয়। এই অপরাধের সবচেয়ে বড় শিকার কারা জানেন? আমাদের যুব সমাজ। আজ যে তরুণ নেশা ডুবে যাচ্ছে, আজ যে যুবক নৈতিকতা ভেঙে পড়েছে, কাল সে শুধু নিজের না, এই পুরো সমাজের বোঝা হয়ে দাঁড়াবে। পরিবার ভেঙে যাচ্ছে, শিশুদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আর আমরা বেশিরভাগ মানুষ চুপ করে দেখছি। এখানে প্রশ্ন আসে, এত কিছু ঘটে যাওয়ার পরও এসব অনৈতিক কার্যকলাপ কি প্রশাসনের নজরে পড়ে না, নাকি পড়ে কিন্তু কোনো কারণে উপেক্ষিত থেকে যায়? যদি নজরে পড়ে তাহলে ব্যবস্থা কোথায়? আর যদি না পড়ে তাহলে আমাদের নজরদারির ঘাটতি কোথায়? আমি এখানে কাউকে অপমান করতে আসিনি, আমি কারো ব্যক্তিগত শত্রু নই। আমি এসেছি চুপ করে থাকা সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে, কারণ আজকের সমাজে চুপ থাকাই সবচেয়ে বড় অপরাধ। চুপ থাকলেই এ নোংরামি বাড়ে, চুপ থাকলেই অপরাধীরা সাহস পায়, চুপ থাকলেই যুব সমাজ ধ্বংস হয়। এই ভিডিও কোনো প্রতিশোধ না, এই ভিডিও একটি সতর্ক বার্তা। আজ যদি এই অপরাধ থামানো না হয়, আজ যদি এই অনৈতিকতার বিরুদ্ধে দাঁড়ানো না হয়, আগামীকাল এই আগুন আমাদের ঘরেও পৌঁছাবে। এই দেশ আমার, এই সমাজ আমার, এই ভবিষ্যৎ আমার সন্তানের। আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমার কোনো শখ না, কোনো আবেগ না, এটা আমার দায়িত্ব। সত্য ছাপা থাকে না, অন্যায় লুকিয়ে রাখা যায় না, আর জুলুম যত শক্তই হোক একদিন না একদিন এর শেষ হবে। এই অনৈতিক কাজে জড়িত থাকা মেয়েটির নাম হচ্ছে সুমাইয়া। বর্তমানে সে অবস্থান করছে নরসিংদী, হাজীপুর, সদরুপা বাড়ির আশেপাশে। সাম্প্রতিক সময়ে আমাদের এলাকায় এমন একটি চক্র সক্রিয় রয়েছে যারা সংগঠিতভাবে অনৈতিক কার্যকলাপ পরিচালনা করছে। দীর্ঘদিন ধরে তারা স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং মাদকজাত দ্রব্যের ব্যবসা ও তরুণদের বিপথে নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে। এদের কৌশল খুবই পরিকল্পিত। এক জায়গায় কিছুদিন অবস্থান, তারপর হঠাৎ স্থান পরিবর্তন, নতুন পরিচয়, নতুন পরিবেশ, নতুন টার্গেট। এর মাধ্যমে তারা যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। আমাদের এলাকার অনেকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমরা চাই না আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই অন্ধকারের মধ্যে হারিয়ে যাক। তাই এলাকাবাসীর প্রতি আমাদের দৃঢ় আহ্বান, সতর্ক থাকুন, সচেতন থাকুন, প্রমাণসহ তথ্য সংগ্রহ করুন এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত প্রশাসনের কাছে বিষয়গুলো অবহিত করুন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সক্রিয় সহযোগিতা পেলে আমরা সমাজ থেকে এ নেশা ও অনৈতিকতার অন্ধকার দূর করতে পারব। দ্রুত তদন্ত, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সমাজে একটি ইতিবাচক বার্তা যাবে। আজ আমরা যদি চুপ থাকি, আগামীকাল আমাদের সন্তানের চোখে প্রশ্ন থাকবে, তোমরা জানতেও কেন কিছু বললে না। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বিদ্বেষ নয়, এটা সমাজের প্রতি দায়িত্ব। আমরা কাউকে ধ্বংস করতে চাই না, আমরা চাই ধ্বংস থেমে যাক। যারা ভুল পথে আছে তারা যেন আইনের মাধ্যমে থামে, আর যারা ভুক্তভোগী তারা যেন ন্যায় বিচার পায়, আর যারা নীরব দর্শক তারা যেন জেগে উঠে। কারণ সমাজ বাঁচে সচেতনতা, দেশ বাঁচে ন্যায় বিচারে, আর ভবিষ্যৎ বাঁচে সাহসী কণ্ঠে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার তৌফিক দিন।